ক্রিকেটের ময়দানে আবারও এক রোমাঞ্চকর দ্বৈরথ। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত ইংল্যান্ড প্রথম ওডিআইয়ে মুখোমুখি। আজকের ম্যাচটি ছিল যেমন টেকটিক্যাল তেমনই ছিল নাটকীয়তায় ভরপুর। ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে সংগ্রহ করল 248 রান, কিন্তু এই রান কি ভারতের সামনে যথেষ্ট হবে? ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ফিল সল্ট মাত্র 26 বলে 43 রানের ঝড়ো ইনিংস খেলেন। সঙ্গে বেঞ্চ ডাকেটও 32 রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। কিন্তু এরপরে আসে প্রথম ধাক্কা। 77 রানের মধ্যেই তারা 3 উইকেট হারিয়ে ফেলে। তারপর দলের হাল ধরেন অধিনায়ক জস বাটলার এবং তরুণ জ্যাকব বেথেল। বাটলার 52 রান করে দলকে এগিয়ে নিয়ে যান, আর বেথেল 51 রান করে তাকে যোগ্য সঙ্গ দেন। কিন্তু ভারতের স্পিনাররা পরপর উইকেটে তুলে নিয়ে ইংল্যান্ডকে 248 রানে আটকে দেয়। ভারতের বোলাররা দারুণ বল করেছে। হর্ষিত রানা তার অভিষেক ম্যাচে 3 উইকেট শিকার করেছেন, দেখিয়েছেন তরুণ তুর্কিদের শক্তি। রবীন্দ্র জাডেজা ছিলেন একদম নিখুঁত। 9 ওভারে মাত্র 26 রান দিয়ে 3 উইকেট নেন। মোহাম্মদ শামি নতুন বল হাতে ধারাবাহিক ছিলেন। 8 ওভারে 38 রান দিয়ে তুলে নেন ব্রাইডন কার্সের উইকেট। এখন প্রশ্ন, 248 রানের লক্ষ্যমাত্রা ভারত তাড়া করতে পারবে? রোহিত শর্মা এবং জয়সওয়ালের ওপেনিং জুটি কতটা আগ্রাসী হবে? ইংল্যান্ডের জফরা আর্চার ও আদিল রশিদ কি ভারতের ব্যাটিং অর্ডারে চাপে ফেলতে পারবে? ম্যাচের ফল কি হতে পারে? আপনাদের কি মনে হয় এই ম্যাচে কারা ফেভারিট? ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ নাকি ইংল্যান্ডের বোলিং অ্যাটাক? কমেন্টে জানান আপনার মতামত। এমনই দুর্দান্ত বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।